ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর প্র্যাকটিস সেট। আজকে প্রথম পার্টটার বা প্রথম সেটটার পার্ট 1 পড়ব। মানে প্রথম পার্টে আমি আজকে করব তোমাদের 11টা কোশ্চেন, 11টা বা 12টা কোশ্চেন করে দিচ্ছি। নিচের কোনটি আদর্শ আচরণ করে না? NHN NF10 মিশ্রণ, ইথানল NHN মিশ্র দ্রবণ, ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিনের মিশ্র দ্রবণ, বেঞ্জিন ইথিলিন ডাইক্লোরাইডের মিশ্র দ্রবণ। যখন উপাদান দুটোর নিজেদের মধ্যে ইন্টারাকশান এবং দ্রবণের মধ্যে ওই উপাদান দুটির ইন্টারাকশান সমান হবে না, তখনই সেটা আদর্শ দ্রবণরূপে আচরণ করবে না। অর্থাৎ এখানে যদি আমি দেখি অপশান বিতে দেখব ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ড করতে পারছে, কিন্তু NHN হাইড্রোজেন বন্ড করতে পারে না। ফলে এদের মিশ্রণে যদি ইথানলের মধ্যে যদি আমি NHN যোগ করে দিই, তাহলে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যাবে, থাকতে পারবে না। ফলে আকর্ষণ বল কমে যাবে, ফলে এটা ধনাত্মক বিচ্যুতি দেখাবে আউট সূত্রকে। অর্থাৎ এটি আদর্শ দ্রবণ হিসেবে আচরণ করবে না। অর্থাৎ আমাদের অ্যান্সার অপশান বি। প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা যদি এইভাবে বুঝতে চাও, অবশ্যই পুরো সেশন তোমাদের ভিডিওটা দেখতে হবে। দ্রবণে হিমাঙ্কে গঠিত সাম্যাবস্থাটি হলো দ্রবণশীল দ্রাবক, দ্রবণে দ্রবীভূত দ্রাবক, দ্রাবক ও দ্রাবের সমন্বয়ে গঠিত কঠিন দ্রবণ, আর দ্রাবক, দ্রবণশীল দ্রাবক, কঠিন দ্রাবক। আরেকটা হচ্ছে কঠিন দ্রাবক, দ্রবীভূত দ্রাবক। দেখো আমরা কি জানি, হিমাঙ্কে তরলটা জমে কঠিনে পরিণত হয়। আমরা জানি দ্রাবকটা এখানে তরল পদার্থ হিসেবে রয়েছে, দ্রাবকটা তরল হতে পারে, কঠিন হতে পারে। তাই এটা হবে দ্রবণশীত দ্রাবক, অর্থাৎ তরল অবস্থায় দ্রাবক থেকে হচ্ছে কঠিন দ্রাবক, এদের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হয়। অপশান সি। আমি এটা এখানে ভুল করে বি লিখেছিলাম, এটা ভুল হবে, এটা সি হবে। মিশ্রের গঠন প্রক্রিয়ায় ΔH এবং ΔS মান যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ হয়। এক্ষেত্রে দেখবে ΔH মানটা পজিটিভ হবে এবং ΔS মান অবশ্যই নেগেটিভ হবে। কেন? ΔSটা হ্রাস পাচ্ছে এই কারণেই, কারণ ওই কণাগুলো একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। যদি কণাগুলো যদি একসাথে যুক্ত হয়, তাহলে কি হবে, ওর বিশৃঙ্খলতার মান কমে যাবে, অর্থাৎ ΔS মান নেগেটিভ হবে। অপশান বি। ইউরিয়া একটি জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, উন্নয়ন হচ্ছে 0.26 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ টর এককে হবে। কত বের করতে বলেছে? দেখো, এটা প্রথমে আমি এখান থেকে গাঢ়ত্ব এমটা বের করে নেব। এমটা বের হচ্ছে 0.5, কারণ 26 আর 52 কেটে গেলে 1 এর 2 আসছে, 0.5। তাহলে P = x1 P0। তার মানে এখানে x1 হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে এত মোল দ্রাবক রয়েছে, তাহলে 1000/18 মানে 55.55 বাই 55.55 যোগ 0.5। দ্যাট মিনস এটা 560-এরই খুব কাছে, কিন্তু আমার সাথে একটু সামান্য কম হবে। তো এটা আনসার আসবে 553.16। অপশান বি। ইমালশনে বিশ্লেষের বিন্দুগুলি ব্রায়নীয় গতি ও টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। অবশ্যই বিশ্লেষের বিন্দুগুলো, অর্থাৎ ইয়েগুলি, তরল কণাগুলো যেটা রয়েছে তরলের দ্রবণ ইমালশন, সেখানে বিশ্লেষের কণাগুলো অবশ্যই ব্রায়নীয় গতি ও টিন্ডাল প্রভাব প্রদর্শন করবে, কারণ এটা এক ধরনের কলয়েড। ইমালশনে অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায় না। অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে ইমালশনের স্থায়িত্ব হ্রাস পাবে বা ইমালশনটা থেকে আবার তঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ এখানে বিবৃতি এ সত্য এবং বিবৃতি বি মিথ্যা। দ্যাট মিনস অপশান হবে সি। লায়োফিলিক স্তরের স্বর্ণের সংখ্যা যত কম হয়, তার সংরক্ষণ ক্ষমতা তত বেশি হয়। কোনো তড়িৎ বিশ্লেষের নির্দিষ্ট কোনো লায়োফিলিক স্তরের তঞ্চনের জন্য ফেকুলেশনের মান যদি কম হয়, তঞ্চন ক্ষমতা বেশি হয়, কারণ ফেকুলেশন মান ভ্যারিস উইথ 1 তঞ্চন ক্ষমতা। দ্যাট মিনস দুটোই বেশি হবে, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে। কলয়েড দ্রবণের অধিশোষণ ক্ষমতা বেশি, কারণ কলয়েড কণার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আয়তনের অনুপাতের তুলনায় বেশি, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন অনুপাত এর ভ্যালুটা বেশি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হয় আয়তনের তুলনায়। তাই জন্য এর বেশি পরিমাণে কণাকে পৃষ্ঠতলে অধিষ্ঠিত করতে পারে। দ্যাট মিনস অপশান সি।
কোনটাকে বেডিক আর্ট পদ্ধতি প্রস্তুত করা হয়? আমরা জানি গোল্ড সলকে বেডিক আর্ট পদ্ধতি প্রস্তুত করা হয়। কী হবে, একটা বরফের মধ্যে মানে পাত্রে বরফ নিয়ে তার মধ্যে একটা পাত্র নেওয়া হয় ঠান্ডা করার জন্য, জলের মধ্যে কেওইচি দ্রবীভূত করে তার মধ্যে দুটো সোনার পাত নিয়ে উচ্চ তড়িৎ ক্ষেত্র যে যোগ করে পাত্র চার্জ করা হয়, তখন যে ফ্ল্যাশ হবে বা ওই মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে, তাদের যেটুকু সোনা বাষ্পীভূত হবে সেটাই দ্রবীভূত হয়ে গোল্ড সল উৎপন্ন হয়। এটাই বেডিক আর্ট পদ্ধতি। সুপার অক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা কত? সুপার অক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা -1। কেন? ধরো KO2, এখানে কে ধরলাম এক্স, কে হচ্ছে 1, অক্সিজেন ধরি এক্স, 1 + 2x = 0, এখানে চলে আসে -1/2। ড্যাশ মৌলটি ক্যাথেট যৌগ গঠন করে না। এখানে যেগুলো আছে তাদের মধ্যে হিলিয়াম ক্যাথেট যৌগ গঠন করতে পারে না। PbNO3 হিট করে তৈরি হবে PbNO2, একে ঠান্ডা করলে হবে N2O4 ডাইমার গঠন করবে, তার সাথে এনও যোগগুলো হয়ে যাবে N2O3 নীলবর্ণ ধারণ করে। তার মানে প্রথমটা হচ্ছে NO2, তারপরে N2O4, N2O3, অপশান সি। বিবৃতি এ, সালফার থেকে পোলোনিয়ামে ক্যাটায়নিশন প্রবণতা ক্রমশ হ্রাস পায়, এটা সত্য। বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম H2O H2S H2Pe H2Se, এটা ঠিক নয়, মাঝখানে ব্রেক হয়ে যাবে, ব্যতিক্রম আছে। SO2 অণুতে কেন্দ্রীয় পরমাণুটি sp2 সংকরায়িত, অবশ্যই সঠিক, এটা sp2 সংকরায়িত হয়। আর SO2 জলে দ্রবীভূত হয়ে H2SO উৎপন্ন না, SO3 জলে দ্রবীভূত হয়ে H2SO উৎপন্ন করে, সুতরাং বিবৃতি ডিটাও মিথ্যা। তার মানে আমাদের আসছে সত্য হচ্ছে A আর C, আর মিথ্যা হচ্ছে B অ্যান্ড D, দ্যাট মিনস অপশান A। আমাদের ভিডিওটা যে এটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।